সুপ্রিয় দর্শক, অনেক দিন পরে আমি আমার ইউটিউব চ্যানেলের জন্য আরেকটি ভিডিও করছি। আর আজকের ভিডিওটা হলো অল্প খরচে কিভাবে মুরগি পালন করা যায়। আপনারা যারা শখের বসে অল্প কয়েকটি মুরগি বাড়িতে বসে থাকেন, মুরগিকে স্বাভাবিক খাবারের পাশাপাশি ঘাস, লতাপাতা এগুলো খাওয়ালে খাবারের উপরে চাপ কমে। যেমন আমি আজকে আমার মুরগিগুলোর জন্য নিয়ে আসছি কচুরিপানা। আর এটা মুরগি খেতে দারুণ পছন্দ করে। দেখুন আমার মুরগিগুলো কত সুন্দর করে এই কচুরিপানাগুলো খেয়ে নিচ্ছে। এতে করে ওদের যে প্রাকৃতিক পুষ্টি উপাদান দরকার তা এই প্রাকৃতিক খাবার থেকে তারা সংগ্রহ করতে পারবে এবং আপনার খাবারের উপরে চাপও অনেকটা কমে যাবে। এভাবে খাবারের খরচ কমাতে পারবেন এবং আপনার মুরগিগুলো সবসময় হেলদি থাকবে। ওদের প্রাকৃতিক যে খাদ্য উপাদান দরকার এই খাবার খেয়ে তারা সেই পুষ্টি সংগ্রহ করবে। এবং দেখুন আমার মুরগিগুলো কতটা সুন্দর, সুস্থ, সবল। এবং আপনারাও চাইলে এরকম আপনাদের বাড়িতে যারা অল্প কয়েকটা মুরগি বসে থাকেন শখের বসে, তারা এই খাবারগুলো আপনারা সরবরাহ করতে পারেন। আমি কখনো তাদেরকে ঘাস দেওয়ার চেষ্টা করি, হাতে নাগালে যা পাই, সবুজ পাতা, কচুরিপানা। তবে কচুরিপানাটা দেখলাম যে ওদের দারুণ পছন্দ, দেওয়ার সাথে সাথে নিমিশেই শেষ। দেখুন আমার মুরগিগুলো কত সুন্দর করে না কচুরিপানাগুলো খাচ্ছে এবং ওরা এটা খেতে দারুণ পছন্দ করে। তাই আমি যখনই সময় পাই ওদের, বিশেষ করে দুপুরবেলা এই টাইমে আমি ওদেরকে ঘাস, লতা পাতা, কচুরিপানা এগুলো সরবরাহ করার চেষ্টা করি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করতে ভুলে যাবেন না এবং বেশি বেশি করে লাইক, কমেন্ট করবেন এবং ভুল হলে তাও ধরিয়ে দেবেন, যাতে করে আমি আপনাদের জন্য আরও চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আসতে পারি এবং মুরগি পালন সম্পর্কে নতুন নতুন তথ্যগুলো দিতে পারি আমার এই স্বল্প অভিজ্ঞতা থেকে। আমি দীর্ঘ সময় গত 3-4 বছর দেশি মুরগি নিয়ে কাজ করছি। দেখছি যে মোটামুটি ফলাফল ভালোই এবং অল্প খরচে মুরগি পালন করা সম্ভব, সুস্থ সবল রাখা সম্ভব। এই প্রাকৃতিক খাবারগুলো দিতে পারলে আপনার খুব একটা ওষুধ লাগবে বলে আমার মনে হয় না, যেমনটা আমি করি। আমারও ঔষধ খরচ নেই বললেই চলে, কারণ আমি ওদেরকে প্রাকৃতিকভাবেই সম্পূর্ণ পালন চেষ্টা করি। খাবার বলেন, ঔষধ বলেন, সব কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। এরকম ঔষধগুলো আমি তাদের জন্য সরবরাহ করি। এই শীতের দিনে আপনার মুরগিগুলোর বেশি বেশি যত্নের দরকার। কারণ হলো আপনার একটু অবহেলাতে আপনার এই শখের জিনিসগুলো মুহূর্তেই একেবারে শেষ হয়ে যেতে পারে। সেজন্য একটু কেয়ারফুল থাকবেন, যত্ন নেবেন, আপনারাও ভালো থাকবেন, আপনাদের জিনিসগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।